খামারবাড়ি মোড়ে এসে দাঁড়াইলাম। আর 10 মিনিট যাবত দাঁড়ায় রয়েছি, কোনো যাত্রী নাই। এখন দেখি আরো 10-12 মিনিট দেখি কোনো যাত্রী পাই কিনা, না হলে অন্য কোথাও মুভ করবো। প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়ায় আছি, একটা যাত্রীও পাচ্ছি না। আরো ভাইরা সবাই দাঁড়ায় রয়েছে, একটা যাত্রীও নাই। এই হলো রাইড শেয়ারের বর্তমান অবস্থা। সকাল 7টা বাজে আসছি এখানে, এখন অলমোস্ট 7টা 40-এর মতো বাজে। 40 মিনিট ধরে দাঁড়ায় রয়েছি, কিন্তু একটা যাত্রীও পাচ্ছি না। ওই যে একটা ভাই কথা বলতেছে না, অ্যাড্রেস জিজ্ঞাসা। তো এই হলো অবস্থা। রাইড শেয়ারের অবস্থা বেশি ভালো না, বিশেষ করে কন্টাক্টে। অ্যাপে মোটামুটি ভাড়া আছে। 40 মিনিটের মতো এখানে দাঁড়াইছিলাম, এখানে আর দাঁড়াবো না। খামার বাড়ির দিকে যাচ্ছি, দেখি ওইদিকে। খামার বাড়িতে আছি, সরি। পান্থপথের দিকে যাব, দেখি ওইদিকে কিছু পাওয়া যায় কিনা, কোনো যাত্রী। খামার বাড়ি থেকে রওনা দিয়ে পান্থপথের দিকে যাচ্ছি। আমার বাইকটার পিছনের ব্রেকটার একটু সমস্যা, দেখি ওইটাকেও ঠিক করতে হবে। ভালো আছো তুমি? তো বন্ধুরা, আমি আগে যে জায়গায় বসতাম সে জায়গায় আসছি একটু বাইরে ছিলাম, অনেকদিন ধরে তো আসি না। তো এই খামার বাড়ি মোড়ে থেকে পান্থপথ চলে আসলাম বন্ধুরা। এখন এখানে দেখি বিআরবি হসপিটালের পাশে দাঁড়ালাম, এখানে দেখি কোনো যাত্রী বা রাইড পাওয়া যায় কিনা। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এখন 8:30টার মতো বাজে, আমি আসছিলাম 7টা 40-এ। একটা যাত্রীও নাই আসলে। ফোনটাকে বা খ্যাপে যদি আপনি রাইড মোটরসাইকেল চালাইতে চান, তাহলে অনেক ধৈর্য নিয়ে অনেক সময় ধরে বসে থাকতে হবে, তা না হলে আপনি রাইড করতে পারবেন না, রাইড দিতে পারবেন না। আর যারা অ্যাপস চালায় তাদের ভাড়া হবেই, যেভাবেই হোক সর্বোচ্চ আধা ঘন্টা বসে থাকতে হবে, এর মধ্যে ভাড়া একটা না একটা আসবে। তো এরপরে কোনো একদিন অ্যাপসে ভাড়া কিভাবে কি, অ্যাপসের কি অবস্থা, এটা আপনাদের অবশ্যই জানাবো। এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ একটু মগবাজারে যাব। মোটরসাইকেলটা আমার একটু প্রবলেম করতেছে, ওইটাকে ঠিক করতে হবে। তো আজকে এইটুকুই, সবাই আমার পেজটা ফলো দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এইটুকুই।